আপনার বাচ্চাকে অনেকক্ষণ ধরে মোবাইল ফোন ইউজ করে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যাক্সেস করে, আপনি কি আপনার নিজের ডিভাইস তাদেরকে দেন অনলাইন গেমিং এর জন্য? বা আপনি কি জানেন যে তারা সোশ্যাল মিডিয়াতে কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলছে কিনা? আপনি কি জানেন যে সে সাইবার বুলিং এর মতো থ্রেটস এর ভিকটিম কিনা? সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করতে করতে এমন কিছু থ্রেটস আছে আমরা জানিও না যে আমাদের জন্য আগামী কি কি বিপদ অপেক্ষা করে রয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ব্লগটা হতে চলেছে একটু ইনফরমেটিভ। লাইফস্টাইল, ফুডস, পেটস, অ্যানিমালস, ট্রাভেল এই ধরনের টপিক নিয়ে ব্লগিং করলেও আমার মনে হয়েছে যে আজকের যে টপিকটা আমি আপনাদের সবার সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা একটা বার্নিং সোশ্যাল ইস্যু। আমরা যারা কর্পোরেট সেক্টরস এর সাথে যুক্ত, সেখানে আমাদের কর্পোরেট অফিসেসে সাইবার অ্যাটাক, সাইবার সিকিউরিটি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এসব নিয়ে নানা রকম ট্রেনিং, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস করানো হয়। কিন্তু যখনই আমরা বাড়িতে চলে আসি, বাড়িতে এসে আমাদের ফ্যামিলির সাথে সময় কাটে, আমাদের বাচ্চাদের সাথে থাকি, কিছুটা হলেও সেটা আমরা ইগনোর করি বা আমরা সেটাকে ওভারলুক করে যাই। আমরা যখন বাড়িতে রয়েছি, আমাদের বাচ্চারাও যখন সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাইটসে যাচ্ছে, অনলাইনে গেমস খেলছে, তাদের ক্ষেত্রেও এই ব্যাপারটা ততটাই জরুরি এবং এটা আমাদের রেসপন্সিবিলিটি, প্যারেন্টসদের রেসপন্সিবিলিটি যে সেই জিনিসটাকে টেক কেয়ার করা। ইন্ডিয়া ইজ রিপোর্টেড ওয়ান অফ দ্য লিডিং নেশন অন ডিফারেন্ট social engineering attacks and other child vulnerability attacks, and it is one of the biggest in the world. তো আসুন ব্লগটা শুরু করা যাক, যেখানে আমি যত রকমের ডেটা পেরেছি সেখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যেটা আপনাদের হেল্প করবে, এবং আমি আমার ব্লগের ডেসক্রিপশনে সেই সমস্ত জার্নালস, ডেটা, সোর্সেস গুলো দিয়ে দেব যাতে এটা আপনাদের হেল্প করে আপনাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। সো লেটস স্টার্ট। ফিশিং একটা খুব কমনলি ইউজড অ্যাটাক টেকনিক্স, যেটা আমরা সবাই জানি, কিন্তু এখনকার অ্যাটাকার্সরা নতুন নতুন টেকনিক্স বেছে নিয়েছে এবং যেটা নিয়ে তারা বিভিন্ন রকমের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস করছে। প্রিটেক্সটিং, এখানে কি করা হয় যে সোশ্যাল মিডিয়ায় আপনার সাথে ট্রাস্ট রিলেশনশিপ গেইন করে আপনার কাছ থেকে ডিফারেন্ট পার্সোনাল ইনফরমেশনসকে এক্সট্র্যাক্ট করা হয়। বেটিং, এখানে আপনার গ্রিড, আপনার কিউরিওসিটি, আপনার আদার সাইকোলজিক্যাল ইস্যুসকে নিয়ে আপনার কাছ থেকে নানা রকম ইনফরমেশন গ্যাদার করা হয়। কুইট প্রো, যেটাকে বলে সামথিং ফর সামথিং, তার মানে আপনার কাছ থেকে কোনো ফেভার বা কোনো এক্সচেঞ্জের বিনিময়ে কিছু নেওয়া হবে। তো এত রকমের সাইবার সিকিউরিটি অ্যাটাকস, এবং এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অ্যাটাকস হচ্ছে গিয়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস। রিজন হচ্ছে এআই ডিফেক্ট, যেখানে কোনো ভার্চুয়াল জিনিসকে রিয়েল করে আপনার সামনে প্রেজেন্ট করা হচ্ছে এবং আপনি বুঝতে পারছেন না যে ওটা অ্যাকচুয়ালি রিয়েল না ভার্চুয়াল। চাইল্ড অ্যাবিউসেস, অল চাইল্ড অ্যাটাকস এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা এখানে ডিসকাস করবো সেটা হচ্ছে সাইবার বুলিং। সাইবার বুলিং হচ্ছে কি ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেটস নাও ইন সোশ্যাল মিডিয়া, যেখানে কোনো স্পেসিফিক্যালি চাইল্ডকে টার্গেট করে রিউমার্স, এম্বারাসিং ফটোস বা কোনো কুচ্ছা কিছু ছড়ানো হয়, সেটা তার স্কুলে হতে পারে, তার কোচিং এ হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। রেজাল্ট, ডিপ্রেশন, লস অফ সেলফ এস্টিম অ্যান্ড সুইসাইডাল থটস, যেটা আপনার বাচ্চার জন্য একটা বিরাট বড় থ্রেট হয়ে আপনার জীবনে নেমে আসতে পারে। কিছু ডেটা পয়েন্টস, কিছু স্ট্যাটিস্টিক্স যেটা আপনাকে আমি এখানে দেখাচ্ছি, which will definitely going to shock you. ব্লগটা শেষে আমি যে ডেটা পয়েন্টস গুলো, যে সার্ভিস গুলো, যে নিউজ পেপার আর্টিকেলস গুলোকে প্রেজেন্ট করলাম,
আপনার কি মনে হয় না যে সেগুলো প্রচণ্ড অ্যালার্মিং? ইন্ডিয়াতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস, সাইবার বুলিং অন চিলড্রেন, এইসব জিনিসের অ্যাওয়ারনেস খুব কম। আমি আমার অনেক সিনিয়র্সদের দেখেছি যে তারা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে এসছে, তারা বড়দের সাথে কথা বলছে, তারা তাদের নিজেদের মোবাইল ফোনটাকে তাদের বাচ্চাদের কাছে দিয়ে রেখে দিয়েছে এবং বাচ্চারা সেটাকে কন্টিনিউয়াসলি ইউজ করছে। তাদের কোনো আইডিয়া পর্যন্ত নেই যে সেখানে তারা কি কি ইউজ করছে, কোন কোন সাইটস ভিজিট করছে, কী ধরনের অ্যাটাকসের সম্মুখীন তারা হতে পারে। তো সেই জন্য ইটস এ রিকোয়েস্ট যে এই অ্যাওয়ারনেসটাকে তৈরি করাটা খুব দরকার। স্কুলসে যেমন সেক্স এডুকেশনস পড়ানো ইম্পর্টেন্ট, তেমনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস অ্যান্ড সাইবার বুলিংকে শেখানো প্রত্যেকটা বাচ্চাকে খুব দরকার। যতক্ষণ না নেশনস বা গভর্নমেন্টস থেকে এরকম কোনো ইনিশিয়েটিভস আসছে, ওকে, এভরিথিং বিগিনস অ্যাট হোম। আপনারা বাড়িতে স্টার্ট করুন, আপনাদের বাচ্চাদেরকে প্রপার সার্ভেলেন্সে রাখা এবং তাদেরকে সেই অ্যাওয়ারনেসটা তৈরি করা যাতে তাদের ভবিষ্যতে বড় কোনো ক্ষতি না হয়। আমার যদি এই পার্টিকুলার ব্লগটা আপনাদের খুব খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করবেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ ব্লগস নিয়ে আমি ফিউচারে আরও নতুন কিছু পোস্ট করব। থ্যাংক ইউ সো মাচ।